নমস্কার, ট্রাভেল লাভার ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজ সারাদিন শ্রীনগরে ঘোরাঘুরির পর এখন আমরা ডাল লেকের 7 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। সারি সারি হাউসবোট আর শিকারাগুলো দেখতে দেখতে এই ডাল লেকের পাড়ে বসে সময় কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। এখন আমরা হাউসবোটে যাব। হাউসবোট থেকে শিকারা এসে গেছে আমাদের নেওয়ার জন্য। আমাদের হাউসবোটের নাম রাজমহল। এই শিকারাটা এসেছে আমাদের রিসিভ করে নেওয়ার জন্য। এখন আমরা ডাল লেকের 7 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। অনেক শিকারা রয়েছে। শিকারা চড়ে ভেসে চলেছি। মিনিট 5-এর মধ্যেই পৌঁছে যাব আমরা রাজমহল হাউসবোটে। আজ আমরা যে হাউসবোটে থাকবো তার ডিটেইল ভিডিও দেব আপনাদের, আর সাথে থাকবে কাশ্মীরের সিগনেচার ডিশ ওয়াজওয়ানের সাথে পরিচয় পর্ব। কেমন খেতে, কত দাম, সবই শেয়ার করব আপনাদের সাথে। দেখতে থাকুন আজকের ভিডিও। এক রাতের জন্য এই হাউসবোটের ভাড়া পড়েছিল 5,000 টাকা। সিজনের সাথে সাথে এই রেট ওঠানামা করে। আমাদের হাউসবোটের নাম রাজমহল। এটা এন্ট্রান্স। খুব সুন্দর সূক্ষ্ম কারুকাজ করা গেটটা। এখানটা ছোট্ট ব্যালকনি মতো, বসে ডাল লেকের দৃশ্য দেখা যেতে পারে। সোফা দেয়া আছে। এটা মেন গেট। এই হলো এন্ট্রান্স। এটা ড্রয়িং রুম। চারিদিকে সোফা দিয়ে সাজানো রয়েছে। এখানে সেন্টার টেবিল। সুন্দর সুন্দর শোপিস দেয়া আছে। ভারী পছন্দ হয়েছে হাউসবোটটি। ডাইনিং রুমে একটা 8 সিটার বেশ বড় ডাইনিং টেবিল রয়েছে। আর চেয়ারের কারুকাজগুলো ভারী সুন্দর। এখানে সব জায়গাতেই চিনার পাতার মোটিভ রয়েছে। বেশ বড় একটা ঝাড়বাতি ঝুলছে ডাইনিং টেবিলের উপরে। এখানটা একটা করিডোর রয়েছে। আচ্ছা, দরজার কারুকাজটা একটু দেখাই। খুব সুন্দর। সামনে করিডোর রয়েছে। এই করিডোর ধরেই আমাদের রুমে যেতে হবে। আমরা
ট্রিপল শেয়ারিং রুম নিয়েছি। এই হলো রুম, বেশ সুসজ্জিত, সব কিছুই রয়েছে এখানে। নিচটা পুরো কার্পেট বিছানো, এখানে সোফা আছে, সেন্টার টেবিল আছে, টিভি, আমরা ট্রিপল শেয়ারিং রুম নিয়েছি। এই আমাদের রুম, পুরো বেশ কাঠের কারুকাজ করা আছে। সিলিংটা পুরো সিলিং জুড়েই রয়েছে, বেশ সুন্দর সুন্দর চ্যান্ডেলিয়ার ঝুলছে। খাটটা খুব সুন্দর কাজ করা। গোটা খাট জুড়ে সুন্দর কাজ করা, চিনার পাতার ডিজাইন করা রয়েছে। কাঠের ওপর এই যে বিশেষ কাশ্মীরি কারুকার্য দেখা যাচ্ছে, এটার নাম হলো খতমবন্ধ। এখানটা ড্রেসিং রুম, তার আগের গেটটা খুব সুন্দর কারুকাজ করা। এখানে ওয়ার্ড্রোব রয়েছে, মিরর রয়েছে একটা ফুল সাইজ, ভিতরে লেপ রয়েছে ওয়ার্ড্রোবের মধ্যে। এটা টয়লেট, সুন্দর বাথটাব রয়েছে। একবার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য থাকতেই পারেন এই হাউসবোটে, তবে একদিনের বেশি ভালো লাগবে না, কারণ প্রথমে হাউসবোটে ঢুকে আপনি এখানকার কারুকার্য দেখে মুগ্ধ হলেও কয়েক ঘন্টা পর থেকে বোর লাগবে, তখন পাড়ে যেতে ইচ্ছা করবে। আর এখান থেকে লোক অবশ্য পাড়ে আপনাকে নিয়ে যাবে, তখন আপনি কয়েক ঘন্টা ডাল লেকের পাড়ে বা কাছাকাছি অন্য কোথাও সময় কাটিয়ে আসতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি যে পাড় থেকে হাউসবোট অবধি এই যে শিকারাতে করে নিয়ে যাওয়া আসা, এটার কিন্তু কোনো চার্জ লাগে না, সে কথা বুকিংয়ের সময় বলে নেবেন। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট ও ডিনার কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে বাটার ব্রেড অমলেট বা আলু পরোটা, সাথে চা বা কফি নিতে পারেন। ডিনারে ভাত বা রুটি যা খুশি, সঙ্গে ডাল, আলু ভাজা, স্যালাড ও চিকেন ছিল। খাবারের মান ছিল মোটামুটি। এই হাউসবোটে মোট 3টে রুম রয়েছে, একটা ট্রিপল শেয়ারিং যেটাতে আমরা আছি, আর 2টো ডাবল শেয়ারিং রুম। গুড মর্নিং। আজ সকালে আমরা হাউসবোটের ড্রয়িং রুমে বসে এখানকার কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করছিলাম ক্যামেরাতে। এরপর সকাল 11টা নাগাদ আমরা চেক আউট করে বেরিয়ে যাব ডাল লেকের পাড়ে। কাশ্মীরে এসে থেকে যে ড্রাইভার আমাদের সাথে সাথে ছিলেন, তাকেই বলা ছিল আজকে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য, কারণ কাশ্মীর ভ্রমণের আজই আমাদের শেষ দিন। এখান থেকে প্রথমেই আমরা গেলাম লাল চকে, সেখানে খানিক ঘোরাঘুরি করে তারপর কাশ্মীরের বিখ্যাত খাবার ওয়াজওয়ান দিয়ে লাঞ্চ করেছিলাম আমরা। এখন আমরা এসে গেছি মুঘল দরবারে। কাশ্মীরি ডিশ, ফেমাস ডিশ ওয়াজওয়ান ট্রাই করতে এসেছি। দেখা যাক কীরকম এখানে খাবারের কোয়ালিটি। শুনেছি অনেকগুলো আইটেম একসঙ্গে দেওয়া হয়।
রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এভাবেও বসে খাওয়া যেতে পারে, নিচে বসে। সোফা রয়েছে, এখানেও হতে পারে, অথবা এখানে যেরকম চেয়ার টেবিলে খাওয়ার ব্যাপার রয়েছে এটাও হতে পারে। এখানে এতগুলো বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিকেও বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বেশ বড় জায়গা, অনেকটা বড় জায়গা। তো আমরা কাশ্মীরি খানা ট্রাই করবো, এখানকার সিগনেচার ডিশ জায়গাতেই। কোথায় বসছো? এখানে। তো এসে গেছে আমাদের ওয়াজওয়ান, এতগুলো পদের সমাহার একসাথে। আর এর ভেতরে রয়েছে এই রকমভাবে সাজানো। এটা হলো কোয়ার্টার প্লেট ওয়াজওয়ান। গোটা প্লেট অতটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব হবে না, তাই আমরা এটাই অর্ডার করেছি। দেখা যাক কেমন খেতে। কোয়ার্টার প্লেট ওয়াজওয়ানের দাম 1250 টাকা। আমরা বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়ে জানলাম মুঘল দরবারের ওয়াজওয়ানই বেস্ট। তো চলে এসেছি সেই বিশেষ খাবারের স্বাদ নিতে। আচ্ছা, এটা হলো কাবাব, শিক কাবাব। সবগুলোই মাংসের বিভিন্ন রকম প্রিপারেশন। চিকেনের কিছু একটা পিস আছে, এটাও চিকেন, মানে ফ্রাইড চিকেন টাইপের কিছু একটা। ও এটা মাটন, এটা মাটন, মাটনের ওই সিনার পিসটা রয়েছে এখানে। এগুলো কি আছে বুঝতে পারছি না, মানে ওই রকমই মাংসেরই কিছু একটা প্রিপারেশন হবে, যদি এরকম দেওয়া আছে। আচ্ছা, এটা চাটনি দেওয়া আছে। এটা হলো মিট বল, মিট বল ইন রেড গ্রেভি। আর এটা হচ্ছে মিট বল ইন হোয়াইট গ্রেভি, এটাকে বলে রিস্তা। এখানে একটা মাটনের বড় পিস রয়েছে, মাটন রোগান জোশ। এটা হলো মাটন রোগান জোশ। এখানে পোলাও আছে, কাশ্মীরি পোলাও। আর এটাতে কি আছে? এটাও মাটনের প্রিপারেশন একটা। বিভিন্ন রকম নাম রয়েছে, নামগুলো আমাদের দেখে বলতে হবে কি কি নাম রয়েছে। গোস্তাবা, রাইট রাইট, এটা হলো গোস্তাবা। ঠিক আছে, দেখা যাক কিরকম খেতে। এটাকে একটু খেয়ে দেখি। বেশ ভালো, সুন্দর খেতে। ফ্রাইড মাটনটা একটু দেখা যাক। খুব টেস্টি। আমার আবার খুব হোয়াইট হোয়াইট ক্রিমি জিনিসের প্রতি বেশি আগ্রহ। একটু রাবারি রাবারি। বলটা আমি ভাঙতে পারলাম না, বেশ শক্ত একটা মিট বল, রাবারি টাইপের। হ্যাঁ, ভেতরটা নরম, এইরকম। দেখা যাক ঢুকিয়ে খেতে কিরকম লাগে। একটু অন্যরকম লাগছে, এরকম কখনো খাইনি তো, অন্যরকম। এটা হলো মাটন রোগান জোশের পিস, বেশ সুন্দর একটা পিস দিয়েছে। ঠিক আছে, এটা পুরো ঘিয়ে ভাজা মাটনটা, মাটনের মানে সিনার পিস পুরো ঘিয়ে ভাজা, বেশ ভালো খেতে। গোস্তাবা, সবই মাটনের পিস বেশিরভাগ। চিকেন একটাই দিয়েছে, বাদ বাকি সব মাটন। গোস্তাবাটা ট্রাই করে দেখো। বেশ ভালো, কিন্তু আরেকটা কিছু জিনিস দিয়েছে যেটা মানে এইরকম ধরনের মাটনের চর্বির পোর্শনটা, এটা খুব একটা খেতে ভালো লাগছে না। এটা অন্যরকম গন্ধ, ফ্লেভারটা একটু অন্যরকম, এটা খুব একটা ভালো না, মানে আমার অন্তত লাগেনি। আমার ওই ঘিয়ে ভাজা মাটনটাও বেশি ভালো লেগেছে।
আর বেশি বেশি মাংস খেতে খেতে মুখটাকে একটু রিফ্রেশ করবার জন্য পুদিনার একটা খুব সুন্দর চাটনি দিয়েছে, এটা খেতে খুব ভালো লাগছে। চিকেনের একটা বেশ বড় পিস দিয়েছে, এটা তবে এই যে গ্রেভিগুলো রয়েছে না ভীষণ রিচ, এটা না খাওয়াই ভালো। শুধু ওপর থেকে মিট বলগুলো তুলে নিয়ে খেয়ে নেওয়া ঠিক আছে, এই যে মিট বলগুলো, কিন্তু এর মধ্যে যে গ্রেভিটা রয়েছে খুবই রিচ। এখানে একটু হোয়াইট গ্রেভি রয়েছে যেটা রিস্তা, এটা তবু খাওয়া যেতে পারে, কিন্তু এটা একটু টক টক ভাব লাগছে আমাদের, হয়তো এরকমই খেতে হয় জানি না। এই হোয়াইট মিট বলে কামড় বসাচ্ছি। মোটামুটি এতটাই শক্ত, স্পঞ্জি টাইপের, চামচ দিয়ে ঠিক কায়দা করতে পারলাম না। পোলাওটা একটু দেখি, ভালো কাশ্মীরি পোলাও। চল ওয়াজওয়ান দিয়ে ভুরিভোজ সেরে এবারের মতো কাশ্মীরকে বিদায় জানালাম। আজ বিকেলেই আমাদের ফ্লাইট আছে। শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে অনেকটা আগেই আমরা বেরিয়েছিলাম, তার কারণ পথে জ্যাম হবার সম্ভাবনা প্রবল। তাছাড়া এয়ারপোর্টে ঢোকার মুখে গাড়ি থেকে সমস্ত লাগেজ নামিয়ে পুরো স্ক্যান করে তবে এয়ারপোর্টে ঢুকতে দেয়। এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই হাতে অনেকটা সময় নিয়ে অন্তত 3 ঘন্টা আগে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়াই ভালো। আমাদের কাশ্মীর ট্রিপ শেষ, এবার শ্রীনগর এয়ারপোর্টে এসে গেছি আমরা। কাশ্মীর ভ্রমণের সমস্ত খুঁটিনাটি, গাড়ি, হোটেল, সাইট সিইং ইত্যাদির সমস্ত খরচ নিয়ে আসছি পরবর্তী পর্বে, অর্থাৎ কাশ্মীর ভ্রমণের কমপ্লিট ট্যুর গাইড আসছে, দেখতে ভুলবেন না। সুন্দর করে সাজানো। ভারতের জাতীয় পতাকা উঠছে এখানে। জয় হিন্দ। 8 দিন পর রাত 10:30 নাগাদ আমরা দমদম এয়ারপোর্টে এসে পৌঁছলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল লাভার ব্লগস।